তো পার্শিয়ালি ডিফারেন্সিয়েশনের অর্থটা কি? পার্শিয়ালি ডিফারেন্সিয়েশনের অর্থ হচ্ছে যে এইখানে যে ইকুয়েশনটা আছে সেটা এখানে ডিফারেন্সিয়েশন টার্মটা থাকবে এবং আমাদের ওভারঅল যে ফাংশনটা সেই ফাংশনটা আসলে এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই মিনিমাম দুইটা ভ্যারিয়েবলের ফাংশন হবে এবং তারা যাদের ফাংশন হবে তাদের সাপেক্ষে এদেরকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা হবে। পার্শিয়ালি ডিফারেন্সিয়েশনের ব্যাপারটা এরকম যে যদি আমরা এরকম একটা ফাংশন ধরি যে y স্কয়ার প্লাস 2xy প্লাস x স্কয়ার সমান সমান 0, এরকম একটা ইকুয়েশন ধরো দেয়া আছে। এটাকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করার অর্থ হচ্ছে যে x এর সাপেক্ষে এবং y এর সাপেক্ষে তাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। যখন যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব সে বাদে বাকি সব ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট যাই থাকুক তাদেরকে আমাদের কনস্ট্যান্ট ধরতে হবে। যেমন এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব with respect to x, তাহলে আমরা কি পাবো? y কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় কথা 2y, আর এমনিতে y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো del y del x। তারপরে এখানে 2 এর সাথে xy গুণ অবস্থায় আছে, তো আগে আমাদের ইউভি রুল অনুযায়ী একবার ইউ কে বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার ভি কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা যদি এক্স কে ইউ ধরি আর ওয়াই কে ভি ধরি তাহলে ইউ কে বাইরে রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েশন করলাম। ওয়াই এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স প্লাস, এবার 2y কে আলাদা রাখলাম, x কে ডিফারেন্সিয়েশন করলে ডেল এক্স সমান সমান 1 পাওয়া যাবে। আর x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে 2x, আর ডান পাশে 0 আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 পাওয়া যাবে। তো এই যে ডিফারেন্সিয়েশনটা আমরা পেলাম সেই এই ডিফারেন্সিয়েশনটা হচ্ছে গিয়ে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে ডেল্টা স্কয়ার y ডেল্টা এক্স স্কয়ার এই টার্মগুলো পাওয়া যাবে। তার মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের আইডিয়াটা বোঝার জন্য আসলে এগুলা বললাম। এটা অনেক ম্যাথমেটিক্যাল প্রসেসে কাজে লাগে, অ্যাডভান্স ম্যাথমেটিক্স আছে এবং এগুলা নিয়ে অনেক সলিউশন আছে। বিভিন্ন রকম সিম্পল এবং এফিশিয়েন্ট নিউমেরিক্যাল মেথড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে একটা কমন মেথড হচ্ছে কি ফাইনাইট ডিফারেন্স মেথড, এছাড়াও স্প্লাইন মেথড আছে, ফাইনাইট এলিমেন্ট মেথড আছে, ইন্টিগ্রাল ইকুয়েশন মেথড আছে। আমরা শুধু একটা উদাহরণই দেখব, মানে একটার জন্য শুধু পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন দেখব, সেটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স মেথড। আচ্ছা, একটা সেকেন্ড অর্ডার, একটু আগে যেটা আমরা লিখছি এই ইকুয়েশনটা, সেকেন্ড যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে কি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কারণ এখানে যে ডিফারেন্সিয়েশন গুলো আছে এগুলো একবার করে করা হয়েছে। এটা ডেল ওয়াই ডেল এক্স এই ইকুয়েশনটা আছে। যদি এরকম হইতো যে ইকুয়েশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করার উপযুক্ত, তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করলে এটাকে সেকেন্ডারি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা যেত। যেমন এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উদাহরণ দেখানো হয়েছে,
সেখানে দেখো যে এটা ইউ একটা ফাংশন যার ডিফারেন্সিয়াল ফর্ম এটা। তো ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা এক্স স্কোয়ার আছে, ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা এক্স ডেল্টা ওয়াই আছে, ডেল্টা ওয়াই স্কোয়ার আছে, আবার ফার্স্ট অর্ডারও আছে, আবার ইউ এর সাথে একটা মান গুণ অবস্থায়ও আছে, কনস্ট্যান্টও আছে, বা এক্স ওয়াইও থাকতে পারে। তো এখানে এই ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা এক্স স্কোয়ার এটাকে ইউ এক্স এক্স সাফিক্সে দুইটা এক্স দিয়ে বোঝানো হচ্ছে। তার মানে এইটা এই সাফিক্সে দুইটা এক্স থাকার মানে হচ্ছে কি ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এই ইউ এর নিচে এক্স ওয়াই থাকার মানে হচ্ছে যে ইউ কে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তার মানে এই যে এই টার্মটা সমান সমান হচ্ছে গিয়ে ইউ এক্স ওয়াই। ইউ ওয়াই ওয়াই মানে হচ্ছে গিয়ে ইউ কে ওয়াই এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ইউ এর পরে শুধু একটা এক্স থাকা মানে ইউ কে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো ইউ ওয়াই মানে ইউ কে ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তো ওভারঅল এই টার্মগুলা কখনো যদি এরকম ফুল ডিফারেন্সিয়েশন না লিখে এই ছোট ছোট টার্মগুলা ইউজ হয় কোন একটা ফাংশনের সাফিক্স হিসেবে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে, ওই সাফিক্সটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে আসলে ইন্টারনালি কি ঘটনাটা ঘটছে। এখন এ বি সি ডি ই এফ জি এই টার্মগুলা যেখানে ইউজ করা হয়েছে এই টার্মগুলো আসলে কনস্ট্যান্ট হইতে পারে, এক্স ওয়াই এর ফাংশন হইতে পারে। যেমন এ আসলে এটা আসলে 2x y স্কয়ার এরকম হইতে পারে। সি হইতে পারে যে শুধু x, ডি হইতে পারে যে y স্কয়ার x, এরকম এ বি সি ডি বিভিন্ন ফর্ম হইতে পারে x y এর, তাতে কোনো অসুবিধা নেই। এখন এই যে এটা তো একটা বড় পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে সব টার্ম দেখানোর জন্য একটা বড় ইকুয়েশন দিয়ে দেখানো হয়েছে। তো বাস্তব ইকুয়েশন গুলো হয়তো একটা দুইটা টার্ম তিনটা টার্ম এরকম থাকতে পারে। তো একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে তিনটা ক্লাসের যে কোনো একটা ক্লাসের মধ্যে ফেলা যায়। সেই তিনটা ক্লাসকে আইডেন্টিফাই করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউ এক্স এক্স এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে, ইউ এক্স ওয়াই এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে, আর ইউ ওয়াই ওয়াই এর মধ্যে কোনো টার্ম উপস্থিত থাকতে পারে আবার নাও থাকতে পারে, তবে মিনিমাম একটা বা দুইটা টার্ম এখানে উপস্থিত থাকতে হবে। তো এ বি সি এই তিনটা টার্ম কোথায় কোথায় আছে সেটা আগে খুঁজে বের করতে হবে। এটা এক্স ওয়াই এর ফাংশন হতে পারে, তাদেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে এ বি সি কে বের করার পরে বি স্কোয়ার মাইনাস 4ac এটা ক্যালকুলেট করতে হবে। যেমন ধরো বি সমান সমান হতে পারে যে ওয়াই, তো বি স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার, আর এ সমান সমান হচ্ছে আমাদের যদি এইটাই ধরি তাহলে এক্স ওয়াই স্কোয়ার, আর সি সমান সমান হচ্ছে গিয়ে এক্স। তো এক্স স্কোয়ার 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা হবে গিয়ে আমাদের ডেল্টা। এখন এই ডেল্টা ক্যালকুলেট করার জন্য আমাদের একটা পয়েন্ট দেয়া থাকবে, অর্থাৎ বলে দেয়া থাকবে যে 2 1 এই পয়েন্টটার মধ্যে তুমি আইডেন্টিফাই করো। তো যে পয়েন্টটা দেয়া থাকবে সেই পয়েন্টের মানগুলো আবার আমরা এক্স ওয়াই এর মানের মধ্যে বসাবো। বসানোর পরে এই ডেল্টা এর মানটা হয় শূন্য হইতে পারে, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। এটা নির্ভর করবে কোনটা বড়, বি স্কোয়ার বড় না 4ac বড় নাকি দুইটাই সমান। যদি ডেল্টা সমান সমান 0 হয় তাহলে হ্যাঁ আমরা বলবো এটা হচ্ছে কি একটা প্যারাবোলিক ইকুয়েশন। যদি ডেল্টা গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে হাইপারবোলিক ইকুয়েশন, আর যদি ডেল্টা লেস দেন 0 হয় তাহলে আমরা বলবো এটা ইলিপ্টিক ইকুয়েশন। যেমন এরকম একটা ইকুয়েশন আমাদের দেয়া আছে, ধরো ইউ এক্স এক্স প্লাস ইউ ওয়াই ওয়াই সমান সমান 0। এর মানে কি,
এখানে এ কত, বি কত আর সি কত। এ কার সাথে থাকে? এ থাকে হচ্ছে গিয়ে ইউ এক্সএস এর সাথে। এখানে ইউ এক্সএস এর সাথে কত আছে? 1 আছে। তো এ সমান সমান 1। বি কার সাথে থাকে? বি থাকে হচ্ছে ইউ এক্স ওয়াই এর সাথে। এই ইকুয়েশনে কোনো ইউ এক্স ওয়াই নাই, তো এই ইকুয়েশনে বি সমান সমান হচ্ছে গিয়ে 0। আর সি কার সাথে থাকে? সি থাকে ওয়াই ওয়াই এর সাথে, তাই তো? এই ইকুয়েশনে ওয়াই ওয়াই এর ইউ ওয়াই ওয়াই এর সাথে কত আছে? সি আছে। তো আমরা যদি ডেল্টা বের করতে যাই এই ইকুয়েশনে, তাহলে কত পাবো? বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার তো 0, তাহলে মাইনাস 4 গুণ 1 গুণ 1 সমান সমান হচ্ছে -4। তাহলে ডেল্টার মান পাইলাম -4। ডেল্টা যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলতে হবে সেই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে ইলিপ্টিক ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে একটা ইলিপ্টিক ইকুয়েশন। এই ইকুয়েশনটার আরেকটা নাম আছে ল্যাপ্লাস ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে যদি আমরা মানে ডিফারেন্সিয়াল ফর্মে লিখতে চাই, তাহলে ইউ এক্স এক্স মানে কি মনে থাকার কথা, এটা মানে হচ্ছে গিয়ে ডেল্টা স্কোয়ার ইউ। হ্যাঁ, এটা ইউ এর ফাংশন, সো ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা, যেহেতু এক্স দুইবার আছে তার মানে এক্স স্কোয়ার। একইভাবে ইউ ওয়াই ওয়াই মানে হচ্ছে গিয়ে ডেল্টা স্কোয়ার ইউ, আর ওয়াই কে সাপেক্ষে এটা দুইবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, সো ডেল্টা ওয়াই স্কোয়ার সমান সমান 0। তাহলে এই টাইপের ইকুয়েশনই পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটাকে স্পেসিফিক্যালি ল্যাপ্লাসের ইকুয়েশন বলে। এই পরের নিচের ইকুয়েশনটাকে ওয়েভ ইকুয়েশন বলে। আর ইউটি সমান সমান হচ্ছে গিয়ে ইউ এক্সএস, এটা হচ্ছে গিয়ে ইউ টেম্পারেচারের ইকুয়েশন। হিট কন্ডাকশন ইকুয়েশন, সেটা সেটা হচ্ছে গিয়ে একটা প্যারাবোলিক ইকুয়েশন। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সময় তিনটা প্রবলেম অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে গিয়ে ডিরিচলেটস প্রবলেম। ডিরিচলেটস প্রবলেমটা কি? ডিরিচলেটস প্রবলেমটা হচ্ছে যে একটা কন্টিনিউয়াস ফাংশন f দেয়া থাকবে, এটার বাউন্ডারি হচ্ছে গিয়ে c, এবং এটা যেই রিজিয়ন জুড়ে থাকে সেটা যদি r হয়, তাহলে আমাদের এমন একটা ফাংশন লাগবে uxy যেটা ল্যাপ্লাস ইকুয়েশনকে ওই রিজিয়নের ভিতরে সলভ করবে। এই ইকুয়েশনটা সলভ করার জন্য আমাদের uxy সমান সমান 0 হবে, যেটা এই রিজিয়ন r এর ভিতরে থাকবে, এবং u সমান সমান f হবে। ইউটা হচ্ছে গিয়ে ফাংশন f হবে, যেটা বাউন্ডারি c দ্বারা সীমাবদ্ধ থাকবে। এগুলো ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আছে, আমরা ওইদিকে যাচ্ছি না। আর এক রকম প্রবলেম আছে যেটাকে কশির প্রবলেম বলে। কশিস প্রবলেম হচ্ছে যে utt minus uxs সমান সমান হচ্ছে গিয়ে 0। সো এখানে ইউ ফাংশনটার ভিতরে y কোঅর্ডিনেটকে 0 করে দেওয়া হয়েছে, এটা x এর একটা ফাংশন। আর ইউ এর ডিফারেন্সিয়েশন, এটা যদি আমাদের এই টিটা টিটা টেম্পারেচার হইতে পারে, বা অন্য যে কোনো কিছু হইতে পারে, টাইম হইতে পারে। তো এটাকে টাইমের সাপেক্ষে বা টেম্পারেচারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা ডিএক্স পাবো। এছাড়া আরেক রকম প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ফর্মটা ইউটি সমান সমান ইউএক্সএক্স, আর ইউটা হচ্ছে গিয়ে আমাদের একটা ফাংশন অফ এক্স, যেটার ভিতরে শুধুই এক্স এর ফাংশন আছে, ওয়াই এর টার্মগুলো 0 আছে। তো যদি একটা পার্টিকুলার টাইপ অফ বাউন্ডারি কন্ডিশন দিয়ে, বাউন্ডারি বলতে এক্স এর লিমিট কত সেই লিমিটটা নির্ধারণ করে দেওয়া হয়, এবং ওয়াই এর লিমিট কত সেই লিমিটকে নির্ধারণ করে দিলে
এক্স ওয়াই এর ভিতরে আমরা পুরাটাকে একটা এক্স ওয়াই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে কোন জায়গার ভিতরে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সীমাবদ্ধ সেটাকে আমরা দেখাই দিতে পারবো। তো ওই টাইপের প্রবলেম গুলাকে ওয়েল ডিফাইন্ড বা ওয়েল পোস্ট প্রবলেম বলা হয়। এখন শুরুতে যেটা আমরা বলে নিছি সেটা হচ্ছে যে আমাদের যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে পিডিই, এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করা। হ্যাঁ, মূল কাজ হচ্ছে কি আমাদের যদি আমাদের কোন একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া থাকে তাহলে কোন প্রসেসে আগাইলে এটার সলিউশন দেয়া যাবে। এটার অনেক মেথড আছে এবং এটা ইজি না। তার মধ্যে একটা মেথড শুধু আমরা দেখব, সেই মেথডটা হচ্ছে যে ফাইনাইট ডিফারেন্স। ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশনস টু ডেরিভেটিভস। এখানে আমরা ফাইনাইট ডিফারেন্সের মাধ্যমে ডেরিভেটিভটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করার চেষ্টা করব। আচ্ছা, শুরু থেকে ধাপে ধাপে আমরা আগাই। সেটা হচ্ছে যে let the xy plane be divided into a network of rectangles of sides delta x equal h and delta y equal k by drawing the set of lines x equal I h, y equal j k. আচ্ছা, xy প্লেন বলতে কি বোঝায়, কি বুঝি আমরা সেটা আগে দেখি। এই এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এই রকম দিয়ে যদি আমরা একটা কোঅর্ডিনেট আঁকি যেখানে আমাদের এক্স এর অনেক মান দেওয়া সম্ভব, ওয়াই এর অনেক মান দেওয়া সম্ভব, তাহলে এই যে পুরা বাউন্ডারিটা বা পুরা এরিয়াটা, সেই পুরা এরিয়াটা হচ্ছে কি আমাদের এক্স ওয়াই প্লেন। এখন এক্স ওয়াই প্লেনকে নেটওয়ার্ক অফ রেক্টেঙ্গল মানে এইগুলাকে ছোট ছোট খোপ রেক্টেঙ্গল তৈরি করতে হবে। এখানে প্রত্যেকটা রেক্টেঙ্গলের যে এক একটা বাহু, সেই বাহুগুলা হবে গিয়ে ডেল্টা এক্স সমান সমান এইচ এবং ডেল্টা ওয়াই সমান সমান কে। কারণ এক্স গুলাকে যদি তুমি ছোট ছোট দূরত্ব নাও, এই এক একটা দূরত্ব হচ্ছে গিয়ে ডেল্টা এক্স এবং এই দূরত্ব গুলার লম্বায় হবে গিয়ে এগুলা এইচ এর সমান। যেমন আমরা আগের চ্যাপ্টার গুলা যে অঙ্কগুলা করছি সেই অঙ্কগুলাই আমরা এইচ একটা ধরে নিতে হয়েছে। এই এইচটা ধরে নেওয়ার উপর আমাদের ওই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলো কিংবা বিভিন্ন কনভার্জেন্স বলো, ইটারেশন বলো, সেগুলো এইচ এর মানের উপর নির্ভর করছে। তো এরকম যদি এক্স অক্ষকে আমরা বিভিন্ন এইচ এ ভাগ করে নেই এবং যদি আমরা এদিক দিয়ে প্যারালাল কিছু রেখা আঁকি, তাহলে এক্স অক্ষগুলা ডেল্টা এইচ পরিমাণ কতগুলা ভাগে ভাগ হইল। একইভাবে ওয়াই অক্ষগুলাকেও সিমিলার ভাগে ভাগ করতে হবে। এটা ভিন্ন ভিন্ন দূরত্ব হইতে পারে, তবে এই যে এক একটা ভাগ ওয়াই অক্ষে, সেই ভাগগুলো হচ্ছে যে ডেল্টা ওয়াই। এই ডেল্টা ওয়াই সমান সমান হবে গিয়ে কে, সেটাই বলে দেয়া আছে। এরপরে তুমি ওয়াই অক্ষ বরাবর লাইন টানলা উপরে এবং নিচে। তাহলে এইরকম লাইন টানার ফলে কি হলো, এক একটা আয়তক্ষেত্র তৈরি হইলো আমাদের। যে এখানে প্রত্যেকটা আয়তক্ষেত্র যে আমরা পেলাম, সোজা হয় নাই কিন্তু স্কেল দিয়ে আঁকলে সুন্দর করে আঁকা যাবে। তো বিভিন্ন রকম অনেকগুলো আয়তক্ষেত্র এখানে তৈরি হয়েছে। এই আয়তক্ষেত্র যে লাইনগুলা, সেই লাইনগুলার নাম হচ্ছে গিয়ে এক্স আই এইচ। তার মানে কোন লাইন কোনটা, প্রথম লাইনটা কোন লাইন, এখানে এই এই লাইন যেটা ওয়াই অক্ষ যেটা, সেটাই হচ্ছে গিয়ে আই সমান সমান জিরো। আই সমান সমান যদি আমরা জিরো বসাই তাহলে পাবো এক্স সমান সমান জিরো লাইন। আবার আই সমান সমান যদি ওয়ান বসাই তাহলে আমরা পাবো এক্স সমান সমান এইচ লাইন। এই প্রথম লাইনটা হচ্ছে গিয়ে এই ওয়াই অক্ষটা হচ্ছে গিয়ে এক্স সমান সমান জিরো লাইন। দ্বিতীয় যে লাইনটা, সেই লাইনটা হচ্ছে গিয়ে এক্স সমান সমান এইচ লাইন।
i সমান সমান যদি 2 বসাও তাহলে তৃতীয় লাইনটা পাবা। তৃতীয় লাইনটা হচ্ছে গিয়ে x সমান সমান 2h লাইন, রাইট? সিমিলারলি y সমান সমান হচ্ছে গিয়ে jk। তো j সমান সমান যখন 0 তখন y সমান সমান 0। x অক্ষটা হচ্ছে গিয়ে y সমান সমান 0 লাইন, আর x অক্ষের উপরে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে গিয়ে আমাদের y সমান সমান k লাইন। ওকে, সো এইভাবে আমরা লাইনগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তার উপরের লাইনটা হচ্ছে গিয়ে y সমান সমান 2k লাইন, এরকম, রাইট? এরপরে the point of intersections of this family of lines are called mesh points। এই যে একটা লাইন আরেকটা লাইনকে ক্রস করবে, এরকম ধরো বিভিন্ন কয়েকটা লাইনকে ক্রস করবে, তাহলে এদের যে ইন্টারসেকশন পয়েন্টগুলা, এখানে ধরো টোটাল কয়টা ইন্টারসেকশন পয়েন্ট আছে? 4টা ইন্টারসেকশন পয়েন্ট আছে। এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, 6টা আছে, হ্যাঁ, 6টা ইন্টারসেকশন পয়েন্ট। এই পয়েন্টগুলোকে কি বলে? এই পয়েন্টগুলোকে মেশ পয়েন্টস বলে, ল্যাটিস পয়েন্ট বলে, অথবা গ্রিড পয়েন্টও বলা হয়। আচ্ছা, এইভাবে আমরা আগে এক্স ওয়াই প্লেনকে আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করার পরে ইউএক্স ইউএক্স ফাংশন, ইউওয়াই ফাংশন, ইউ জে ফাংশন, এগুলা আমাদেরকে ডিফাইন করতে হবে। তো ডিফাইন করব কিভাবে? ডিফাইন করার জন্য হচ্ছে ইউএক্স মানে হচ্ছে, ইউএক্স মানে কোনটা বুঝতেছো? ইউএক্স মানে হচ্ছে যে আমাদের এই যে ডিইউ ওভার ডিএক্স, ইউএক্স মানে এটা। ইউএক্স এর যে ইকুয়েশন, সেই ইউএক্স এর ইকুয়েশনটা হচ্ছে গিয়ে এই গ্রিড পয়েন্ট গুলার আবার নাম দেয়া যাবে, তাই না? যেমন এটা যদি আই সমান সমান, এটা যদি আই সমান সমান 1 লাইন হয়, এটা যদি আই সমান সমান 2 লাইন হয়, এটা যদি আই সমান সমান 3 লাইন হয়, এগুলো হচ্ছে গিয়ে আই এর লাইন, আর এগুলো হচ্ছে গিয়ে জে এর লাইন। এই লাইনে এই যে এক্স এক্স এর মানে ওয়াই অক্ষের প্যারালাল যে লাইনগুলো, সেই লাইনগুলায় আই এর ভ্যালু আইডেন্টিফাই করা হয়, আর এক্স অক্ষের প্যারালাল যে লাইনগুলো, সেই লাইনগুলোতে জে আইডেন্টিফাই করা হয়। সো নিচের লাইনটা যদি জে ইকুয়াল 0 হয়, উপরের লাইনটা যদি জে ইকুয়াল 1 হয়, তাহলে দেখো যে এখানে আই জে এর মান অনুযায়ী ইউ, এই মেশ পয়েন্টে ইউ এর মান কত সেটা আমাদেরকে এই ভ্যালুটা দিয়ে দিবে। তারপরে আই জে, যেমন আই যদি 1 হয়, জেও যদি 1 হয়, তাহলে আই জে 1 মানে এই মেশ পয়েন্টটাকে ইন্ডিকেট করা হইতেছে। এই মেশ পয়েন্টটাতে ইউ এর মান কত সেটা এখানে আমাদেরকে বলে দিবে। এইচ আমরা কত ধরছি সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর ও এইচ হচ্ছে গিয়ে কতখানি ইরর এখানে ইনভলভড আছে সেটা এইচ এর ফাংশন হিসেবে পাওয়া যাবে। তো ইউ এক্স বের করার জন্য আমরা এই সূত্রটা কাজে লাগাইতে পারি, অথবা এই সূত্রটা কাজে লাগাইতে পারি, অথবা এই সূত্রটা কাজে লাগাইতে পারি। একইভাবে ইউ এক্স এক্স বের করার জন্য আমরা এই সূত্রটা এই এই সূত্রটা কাজে লাগাইতে পারি। এখানে ইউ আই জে দিয়ে কি বোঝানো হইতেছে? ইউ আই জে দিয়ে যেটা বোঝানো হইতেছে যে এটা, যেটা আমি মাত্র বললাম যে আই এর কততম লাইনে আছে এবং জে এর কততম লাইনে আছে, সেই পয়েন্টে
ইউ এর এক্স ওয়াই এর ভ্যালুটা কত। হ্যাঁ, এক্স এর একটা মান থাকবে, ওয়াই এর একটা মান থাকবে। এই এক্স ওয়াই এর মানের জন্য ইউ এর ভ্যালুটা ওই পয়েন্টে কত সেটা আগে থেকে ক্যালকুলেট করে আমাদেরকে এখানে বসায় রাখতে হবে, যাতে আমরা এইখানে সূত্রে ডিরেক্টলি ওই মানগুলো বসাইতে পারি। সিমিলারলি যদি ইউ ওয়াই বের করতে চাও তাহলে ফাংশন দেয়া আছে, সেখানে ইউ আই জে এই এর সাপেক্ষে জে প্লাস ওয়ান হইতে পারে, জে মাইনাস ওয়ান হতে পারে, জে প্লাস ওয়ান, জে মাইনাস ওয়ান হইতে পারে। তবে এবার যেহেতু ইউ ওয়াই কে এর ফাংশন, সেহেতু এগুলাকে কে দিয়ে ভাগ হয়েছে, বিভিন্ন কে এর টার্ম দিয়ে ভাগ হয়েছে, এবং ইউ ওয়াই এর বেলায় বের করারও আলাদা সূত্র আছে। তো এই সূত্রগুলা যখন আমাদের লাগবে তখন আমরা এই সূত্রগুলাকে কাজে লাগাবো। জানা থাকলো যে আমাদের ইউ এক্স, ইউ এক্স এক্স, ইউ ওয়াই এবং ইউ ওয়াই ওয়াই এই ফাংশনগুলো বের করার সূত্র আমাদের available. So now we can obtain the finite difference analogs of partial differential equation by replacing the derivative in any equation by their corresponding difference approximation given above. তো এটাকে ফাইনাইট ডিফারেন্স অ্যানালগ বলা হয়। অ্যানালগ মানে হচ্ছে যে কোনো কিছুর সমতা সূচক হইলে সে তাকে অন্য জিনিসটার অ্যানালগ বলা হয়। তো ফাইনাইট ডিফারেন্স আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করতেছি। তো এই সলিউশন ফাইনাইট ডিফারেন্সের মাধ্যমে, এই যে একটা ইউ থেকে আরেকটা ইউ বাদ দিয়ে, বা ইউ আই ওয়ান থেকে আগের ইউ থেকে পরের ইউটা বাদ দিয়ে আমরা যে ডিফারেন্সের ফর্মুলাটা ইনভলভ করলাম, সেটাই হচ্ছে গিয়ে ফাইনাইট ডিফারেন্স অ্যানালগ ফর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমরা যদি একটা ইকুয়েশন নিয়ে ডিল করি, যে ইকুয়েশনটা আমরা সলভ করতে চাচ্ছি, সেই ইকুয়েশনটা নিয়ে যদি আমরা আগাই, তাহলে একটা পার্টিকুলার ইকুয়েশনের জন্য আমাদের সলিউশন কি হইতে পারে। দেখো, প্রত্যেকটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আলাদা, এবং প্রত্যেকটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য সলিউশন করা বেশ কঠিন। তো নির্দিষ্ট পার্টিকুলার কিছু টাইপ আছে, এই টাইপগুলোর জন্য সলিউশন করা সহজ আমাদের জন্য নিউমেরিক্যাল মেথডে। তার মধ্যে একটা ভেরি কমন টাইপ অফ ইকুয়েশন, যেটা শুরুতে বলে নিছে, সেটা হচ্ছে ল্যাপ্লাসের ইকুয়েশন। এবং ল্যাপ্লাসের ইকুয়েশনের ফর্ম যে এটাও বলা হয়েছে, ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা ওয়াই স্কোয়ার সমান সমান যদি 0 হয়, তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে গিয়ে, এই ইকুয়েশনটাকে ল্যাপ্লাসের ইকুয়েশন বলে। যেখানে ভোল্টেজ কিংবা পটেনশিয়াল ক্যালকুলেশনের ব্যাপার আসে, সেখানে ল্যাপ্লাসের ইকুয়েশন যুক্ত থাকে। এবং আমরা এটার ডিটারমিনেন্টটা অলরেডি ক্যালকুলেট করছি, অর্থাৎ ডেল্টা ক্যালকুলেট করছি, বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে a সমান সমান 1, b সমান সমান 0, c সমান সমান 1। এই কারণে আমাদের ডেল্টা এর ভ্যালু আমরা নেগেটিভ পাইছি। সো আমরা বলতে পারি যে এটা একটা ইলেকট্রিক টাইপের ইকুয়েশন। এখন ল্যাপ্লাসের ইকুয়েশনকে যদি শর্ট ফর্মে আমরা লিখি, তাহলে এভাবে লিখতে হবে যে এই প্রথম টার্মটার বদলে লিখতে হবে ইউ সাফিক্স এক্স এক্স, আর দ্বিতীয় টার্মটার বদলে লিখতে হবে ইউ সাফিক্স ওয়াই ওয়াই। তো এই দুইটাকে যোগ করলে 0 পাওয়া যাবে। এখন এটার ফাইনাইট ডিফারেন্স অ্যানালগ কি হবে? তো এই যে আমাদের ইউ এক্সএস এর যে ইকুয়েশনটা দেয়া আছে, সেই ইকুয়েশনটা আমরা এখানে নিয়ে আসি। ইউ এক্সএস সমান সমান কি দেয়া আছে দেখো, ইউ এই টার্মটা আগে লিখছে ইউ আই প্লাস 1 কমা জে।
So ui plus 1 comma j minus 2 uij minus 2 uij ui minus 1 comma j প্লাস ui minus 1 comma j, এটাকে ডিভাইড করতে হবে 1 ওভার h স্কয়ার দিয়ে। এই যে এটা ডিভাইড আছে 1 h স্কয়ার দিয়ে ভাগ করা আছে, সো গুণ হইলো 1 ওভার h স্কয়ার দিয়ে। ঠিক সিমিলার u y y এর মানও ইকুয়েশন আমাদের জানা আছে। এই যে ফার্স্টে হচ্ছে গিয়ে i j প্লাস 1, তারপরে হচ্ছে গিয়ে i j, তারপর হচ্ছে গিয়ে i j মাইনাস 1। সো u i j প্লাস 1 মাইনাস 2 u i j প্লাস u i j মাইনাস 1, এটা ভাগ হইলো k স্কয়ার দিয়ে। তো এই ইকুয়েশনকে আমরা তাদের যে সূত্রগুলা পাইছি সেই সূত্রগুলা দিয়ে আমরা বসাইলাম। সূত্রগুলো বসানোর পরে এটা ফাইনাইট ডিফারেন্স অ্যানালগে চলে গেল, মানে ফাইনাইট ডিফারেন্সের সূত্রতে চলে গেল। এটা সমান সমান 0 এটা বলতে পারি। আচ্ছা, নেক্সট কি বলতেছে? নেক্সট বলতেছে যে যদি h সমান সমান k হয় তাহলে কি হবে? যদি h সমান সমান k হয় তাহলে আমরা h এর জায়গায় k বসাইতে পারি, অথবা দুই জায়গাতেই আমরা h বসাইতে পারি, রাইট? এখন তাহলে কি দাঁড়াবে, পুরো পুরো ইকুয়েশনটার মানটা কি দাঁড়াবে সেটা যদি আমরা একটু লিখতে চাই তাহলে প্রথমে দাঁড়াবে 1 ওভার h স্কয়ার। হ্যাঁ, আবার এখানেও k এর বদলে তো h চলে আসবে, সো এখানেও h স্কয়ার চলে আসবে। এখন h স্কয়ারের সাথে কি আছে, এখানেও u, তো এই দুইটার মধ্যে কমন কি আছে সেটা একটু দেখি। এটা আছে ui প্লাস 1j, কিন্তু এই পাশে কোনো ui প্লাস 1j নাই। আবার এখানে ui মাইনাস 1j আছে, এখানে কোনো ui মাইনাস 1j নাই। আবার এটা ui j প্লাস 1 আছে, যেটা এখানে নাই। ui j মাইনাস 1 আছে, যেটা এখানে নাই। দুইটার মধ্যে কমন হচ্ছে গিয়ে এই মাঝখানের দুইটা টার্ম ui j ui j। আমরা যদি h স্কয়ার কমন নেই তাহলে আসবে হচ্ছে গিয়ে u i প্লাস 1 কমা j, প্রথম টার্মটাকে লিখলাম, তারপর দ্বিতীয়টা একটু বাদ দিলাম, বাদ দিয়ে পরেরটা লিখি u i মাইনাস 1 কমা j, সেটাকে লিখলাম। তারপরে এখান থেকে 1 ওভার h স্কয়ার কমন আসবে, তো এইটার প্রথম টার্মটাকে লিখলাম u i j প্লাস 1, সেটাকে লিখলাম। তারপরে পরেরটা বাদ দিলাম, তারপরটাকে একটু লিখি, ওইটা পরে লিখবো আর কি, পরে গুছায় লিখতেছি। u i মাইনাস 1 j, এতটুকু আমরা লিখলাম। হ্যাঁ, লেখার পরে এখন দুইটা তো বাদ দিয়ে গেছি, তাদেরকে একটু আলাদা করে লিখি। তাদের দুইজনের আগে মাইনাস আছে, তাই তো? তো মাইনাসটাকে এখানে লিখলাম। দুইজনের মধ্যে 1 ওভার h স্কয়ার আছে, সেটাকে লিখলাম। আর দুইজনকে এখন যোগ করতে হবে, কারণ মাইনাসটা সামনে নিয়ে আসছি। যোগ করলে এটা হবে গিয়ে 4 u i কমা j। এই সব কিছু সাজাই লিখলাম। সাজাই লেখার পর ডান পাশে কি হবে? 0 হবে। ঠিক আছে, সবকটা টার্ম এখন কভার হয়ে গেছে। সবকটা টার্ম কভার হয়ে গিয়ে থাকলে এখন খেয়াল করো যে এই ইকুয়েশনটার মাইনাস চিহ্ন যুক্ত যে টার্মটা, এটাকে যদি আমরা সমীকরণের ডান দিকে নিয়ে যাই, এই মাইনাসটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তো এই সমীকরণটাকে যদি আমরা সাজায় লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো যে এতটুকু সমান সমান হচ্ছে গিয়ে এটাকে জাস্ট ডান পাশে নিয়ে গেলাম। ডান পাশে নিয়ে যাওয়ার পরে এখন উভয় পক্ষকে h স্কয়ার দিয়ে গুণ করলে এই পাশে h স্কয়ার 1 ওভার h স্কয়ার আছে, এই পাশে 1 ওভার h স্কয়ার আছে, সেটা কাটাকাটি চলে যাবে।
তাহলে ডান পাশে থাকলো আমাদের 4uij আর বাম পাশে এই চারটা টার্ম থাকলো। সো ইউআই কমা জে, এটাকে আমরা আসলে কি বলতে পারি, এই 4 দিয়ে যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি তাহলে এই ডান পাশে শুধু ইউআইজে থাকবে আর ডান পাশে থাকবে 1/4, সাথে হচ্ছে গিয়ে এই চারটা টার্ম। সো এই ফর্মুলাটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। দেখো এই চারটা টার্ম মিলে কিনা, ইউআই প্লাস 1j, তারপর ইউআই মাইনাস 1j, তারপর হচ্ছে গিয়ে ইউআই জে প্লাস 1, তারপর হচ্ছে গিয়ে ইউআই জে মাইনাস 1। এইভাবে ইউআই জে এর একটা সূত্র কিন্তু পাওয়া গেল। তাহলে এটা কি কি পাচ্ছি আমরা? The value of u at any point is the mean of its values at the 4 neighboring points. আচ্ছা, তাহলে কোনো একটা পয়েন্টে ইউ এর মান তার চারপাশের যেই নেইবারিং পয়েন্টগুলো আছে, অর্থাৎ তার চারপাশে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টগুলার যোগ করে সেই 4 দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেইটার মানের সমান হয়। তো এইটাকে স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট ফর্মুলা বলে। স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট ফর্মুলার মধ্যে সূত্র হচ্ছে গিয়ে আমাদের এইটা, i প্লাস 1 i মাইনাস 1, j প্লাস 1 j মাইনাস 1, মাইনাস 4 uij সমান সমান 0। অর্থাৎ এই সূত্রটাকে আবার আগের এই ফর্মে ইয়ে করে লিখলে যেই মানটা পাবো সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে এটা স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট ফর্মুলা। এখন এই যে এদের মিনিংটা একটু বুঝতে হবে। দেখো যদি সেন্টারের এই মানটা uij হয় তাহলে তার ঠিক বামে যেই মানটা আছে সেটা হবে গিয়ে ui মাইনাস 1j, আর তার ডানে যেই মানটা সেটা হচ্ছে গিয়ে ui প্লাস 1j, আর ঠিক নিচে বরাবর যে মানটা সেটা হচ্ছে গিয়ে, কারণ বামে আই এর মান কমে যাবে মনে রাখবা, আর ডানে গেলে আই এর মান বেড়ে যাবে। কিন্তু এটা যেহেতু একই লাইনের উপর আছে, একটা হরাইজন্টাল লাইনের উপর আছে, এই লাইনের ভিতর জে সমান। আর যদি লম্বা লম্বি শিফট করো তাহলে আই সেম থাকবে, জে এর মান চেঞ্জ হবে। নিচের দিকে গেলে জে 1 কমে যাবে কোন একটা পয়েন্ট থেকে, আর সরাসরি উপরের দিকে গেলে জে এর মান 1 বেড়ে যাবে। সো এই যে এই মানটা যদি আমরা বের করতে চাই, uij এর এই মানটা যদি আমরা বের করতে চাই তাহলে এই চারটা পয়েন্টের মান আমাদের জানতে হবে। এই চারটা পয়েন্টের মান জানা থাকলে তাকে 4 দিয়ে ভাগ করলে আমরা এই সেন্টার পয়েন্টটার মান বের করতে পারবো। এটা বের করার এই যে সূত্রটা, এই সূত্রটাকেই বলে আমাদের স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট ফর্মুলা। ওকে, এখন 9.24 যে ইকুয়েশনটা আছে, এখানে যেই ভ্যালুটা আমরা পেলাম, রাইট সাইডকে যদি আবার টেইলরের সিরিজে এক্সপ্যানশন করা হয় তাহলে টেইলরের সিরিজে এক্সপ্যানশন করলে এইরকম মান পাওয়া সম্ভব। এরকম মান পাওয়া সম্ভব, যেটাকে uij এর একটা অপশনাল ফর্মুলা হিসেবে এটাকে ফর্ম করা যায়। সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে এই ফর্মুলাটা, অর্থাৎ uij বের করার এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। আর একটা ফর্মুলাও আছে, সেই ফর্মুলাও খুব দেখতে একই রকম কিন্তু ভিন্ন ভিন্ন আর অন্য চারটা মান নিয়ে করা হয়েছে, যেখানে ফাংশনগুলো ডায়াগোনাল পয়েন্টের ভ্যালুগুলো দেওয়া হয়েছে। এটাকে ডায়াগোনাল 5 পয়েন্ট ফর্মুলা বলে। এই ডায়াগোনাল 5 পয়েন্ট ফর্মুলাতে ল্যাপ্লাসের ইকুয়েশনের ইনভ্যারিয়েন্ট গুলা আমার কোঅর্ডিনেট অ্যাক্সিস কে 45 ডিগ্রি রোটেট করলে যে মানে পৌঁছাবে সেই মানের মধ্যে পাওয়া যাবে। তো ডায়াগোনাল পয়েন্টগুলো কোনগুলো? কোন একটা পয়েন্ট যদি এরকম হয়, তার ঠিক এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এটা যদি uij হয়,
এই পয়েন্টটা হবে i মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান, i এর দিকেও এক ঘর শিফট হইলো, জে এর দিকেও এক ঘর শিফট হইলো। সো ইউ আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান এটা লাগবে এই যে এখানে। তারপর হচ্ছে গিয়ে i প্লাস ওয়ান জে মাইনাস ওয়ান, কারণ i এদিকে এক বাড়বে আর নিচের দিকে যেহেতু আসি জে এক কমবে, সো i প্লাস ওয়ান জে মাইনাস ওয়ান এই টার্মটা থাকবে। উপরের দিকে যদি বামে যাই i এক কমবে জে এক বাড়বে, সো ইউ আই মাইনাস ওয়ান জে প্লাস ওয়ান। আর উপরে যদি ডান দিকে যাও তাহলে আইও এক বাড়বে জেও এক বাড়বে, সো i প্লাস ওয়ান জে প্লাস ওয়ান। এভাবে ডায়াগোনালি, ডায়াগোনাল মানে কোনাকুনি, কোনাকুনি চারটা পয়েন্টের মান নিয়ে তাদেরকে যদি 4 দিয়ে ভাগ করো তাহলেও ইউ আই জে পাওয়া সম্ভব। সো এই ইউ আই জে এর এই টার্ম দিয়ে আমরা ইউ মানে এই ফর্মুলাটা দিয়ে ইউ আই জে এর মান বের করতে পারি, তবে এখানে যে এররটা পাওয়া যায় সেই এররটা তুলনামূলকভাবে বেশি স্ট্যান্ডার্ড ফর্মুলার চেয়ে। এই কারণে যেখানে কম্পিটিশন আমরা ইউজ করি এই ফর্মুলাটা, ডায়াগোনাল ফর্মুলাটা সাধারণত ইউজ করি না। শুরুতে যে ফর্মুলাটা দেখাইলাম এই ফর্মুলাটা, অর্থাৎ 9.24 এর যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমরা সব জায়গায় ইউজ করে থাকি। তো এটা একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন ইউজ করব তখন এই ফর্মুলাটা ইউজ করে করব, মানে স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট ফর্মুলা, যেটা স্ট্যান্ডার্ড 5 পয়েন্ট ফর্মুলা ইউজ করতে হয় ইউজুয়ালি, যদি না বলে দেয়া থাকে যে ডায়াগোনাল 5 পয়েন্ট ফর্মুলা ইউজ করে। এছাড়াও আরেকটা ফর্মুলা আছে 9 পয়েন্ট ফর্মুলা বলে, এটা জাস্ট এখানে দেখানো হয়েছে। এটা খুব বেশি অ্যাকুরেসি চাইলে এটা ইউজ করতে হয়, না হলে দরকার নাই। এই ছিল আমাদের মোটামুটি ফর্মুলা। আমাদের একটা সলিউশন আছে, সেই সলিউশনটা আমরা পরের ক্লাসে দেখব। সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে?